আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ভিডিও আমি একটা পোস্ট করেছি আগে, আর এখন হচ্ছে পোস্ট করছি আর একটা, যেগুলো আমার আরও সারাদিনের কাজ, সেই কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রাধে রাধে, আমি মৌসুমি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আমার আরেকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো সকালবেলা ঘরটার মুছে টুছে মাকে দিয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্য, তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। আর এখন হচ্ছে আমি আর ঘরগুলো মুছে নিচ্ছি, সেই ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি। তো সেই ঘরটা এখন মা পুজো দিতে চলে গেছে, আর বাকি ঘরগুলো মোছার জন্য আমি চলে এসেছি। তো এই ঘরগুলো মুছতে আমার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, কারণ আমার ঘরের রুম অনেক বড় বড় এক একটা, আর সব ঘর মুছতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। কাজগুলো মিটিয়ে চলো তোমাদের এখন একটা জিনিস দেখাচ্ছি। আমি এসেছি বাইরে, আর এসে দেখি আমার ছেলে এইখানে সাইকেল মুছছে। ওর সাইকেলটা কদিন ধরে মোছা হচ্ছে না, আর বৃষ্টি হচ্ছিল, যেহেতু বৃষ্টি কাদার জন্য সাইকেলটা ভীষণই খারাপ হয়ে গেছে। তো তার জন্য ও এখন সাইকেল মুছতে বসেছে। আমার ছেলে কিন্তু নিজের সাইকেলটা নিজেই মুছে নেয়, মাঝে মাঝে একটু বায়না করে যে মা তুমি করে দাও, তবে এই বায়নাগুলো মেটানোর জন্য আমি তো আছি। আর ও যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই বায়নাগুলো আমার কাছে আর করবে না, তখন আমি এই বায়নাগুলোকে মিস করব প্রচণ্ড পরিমাণে। যেহেতু আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছে মাংস। আর এখানে আমি মশলাগুলো করতে বসে গেছি। অনেক মশলা করতে গেলে শিলপুতোয় আর করা হয় না, আমি মিক্সারেই করে দিই। কারণ বলো তো আমার কষ্ট হয় ভীষণ লঙ্কা বাটতে, তবুও বাটি শিলপুতোয়। তবে যখন অনেক মশলা হয় তখন আমি আর ওই শিলপুতো ধরি না, আমি মিক্সচারেই করে দিই মশলাটা। আমি এইখানে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসানোর সময় একটু জল হয়তো বেশি দেখা যাচ্ছে, কিন্তু জলটা যখন কমে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। আলু দেবো তো, তার জন্য একটু জলটা বেশি দিয়েছি। এইখানে রান্না বসিয়েছি, এইখানে বসিয়েছি হচ্ছে উচ্ছে ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা। তো এটা দিয়েই আজকে খাওয়া হবে। আর মাংস থাকলে তো আর কিছু লাগেই না। ছোটোবেলা থেকে আমার মা যখন রান্না করতো, মাংস রান্না করলে আমরা আর কিছু খেতাম না, তার জন্য আমার ওই অভ্যাসটা আছে যে খাওয়ার সময় শুধু মাংস হলেই হবে, আর কিছু লাগে না আমাদের। তবু আমাদের এই শ্বশুর বাড়িতে আমাদের মাংস হলে অন্য কিছু দেওয়াই লাগবে, তার জন্য এই যে আমাদের পদে পদে সবসময় রান্না হয়। আর তোমাদের তো প্রতিটা ভিডিওতে রান্না বান্না দেখাতে পারি না, যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে যে আমাদের বাড়িতে কত পদে পদে রান্না হয়। আর এইখানে দেখো দুপুরবেলা আমি ঘুমোতে এসেছি, আর বাপ ছেলের একই রকম ঘুমানোর স্টাইল। আমি বুঝি না এদের একই রকম মিল কিভাবে হয়। হয়তো তোমরা ভাবছো যে আমি হয়তো প্ল্যান করেছি, এটা কিন্তু প্ল্যান না, এটা কিন্তু ওরা নিজের ইচ্ছা করেই ঘুমায়নি, ওরা ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি ফ্যানটা কমানোর সময় উঠেছি, এখন উঠে দেখি এই অবস্থা। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে দেখো বাপ ছেলের একই রকম ঘুমানোর স্টাইল। তবে আমার খুব ভালো লাগলো এটা দেখে। তবে আমি ছেলেকে যখন দেখিয়েছিলাম, ছেলে তো হাসতে হাসতে অবাক হয়ে যাচ্ছে যে আমরা একই রকম কীভাবে ঘুমাই। তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য একটু আলতা পরছি, আর আলতা পরতে তো ভীষণই ভালো লাগে। তবে বৃষ্টির মধ্যে এখন আর কতদিন আলতা পরা হয় না, তাই ভাবলাম আজকে তো আর ঘর থেকে বেরোবো না, তবে একটু আলতা পরা যাক, তাই আলতা পরছি। এবার মা বলছে যে তাহলে তুমি বাইরে যখন আলতাটা বার করেছো রেখে দাও, আমিও একটু আলতা পরে নেব। আর আলতা পরলে জানো তো পাটা এত সুন্দর দেখা যায়, ভীষণ ভালো লাগে আলতা পরলে, পাটা হেভি সুন্দর দেখা যায়। আমার তো বেশ ভালোই লাগে আলতা পরতে। বিয়ের আগেও মাঝে মাঝে পরেছিলাম আলতা, বেশ ভালো লাগতো, আর এখনও খুব ভালো লাগে, মাঝে মাঝে পরি বাড়িতে বসে। তারপরে বাবা দেখো গম এনেছিল, সেই গমটাকে মা ঝেড়ে ভালো করে দিয়েছে, সেই গম বাবা ভাঙিয়ে নিয়ে এসেছে। আর এখন থেকে রুটি খাওয়া হবে, রুটি খেতে তো বেশ ভালোই লাগে। বা রাত্রের জন্য যে মাংস আছে, ছেলে আটা দেখেই বলছে যে আজকে রাত্রিবেলা রুটি করবে, তাহলে রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া হবে। আমি বললাম ঠিক আছে। তারপরে দেখো আমি রাত্রিবেলা কিন্তু রুটি করতে চলে এসেছি। এখন বাজে রাত 9টা, আর 9টার সময় আমি রুটি করতে এসেছি। জানি যে রুটি করতে করতে আমার প্রায় 10টা বাজবে। তারপরে আমরা 10টার সময়ই খাওয়া দাওয়া করি, তাই একটু গরম গরম বানিয়ে ফেললাম, টাইম মতন চলে এসেছি রুটি করতে। তো চলো, তোমরা রুটি কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। তবে আমি কিন্তু শুধু রুটি খাবো না, আমি একটা রুটি খাবো আর ভাত খাবো, কারণ আমার রুটি খেয়ে পেট ভরে না। ওই যে বললাম তোমাদের একদিন যে লুচি রুটি যাই হোক না কেন আমাদের বাড়িতে আমার কিন্তু ভাত লাগবেই। তারপরে দেখো এই যে আমার ভাত আর একটা রুটি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে নিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।
আর এই যে আমি এখন খাওয়া দাওয়া করবো, তারপরে একটু যাচ্ছিলাম ওই পাশে, এই যে আমি ওই ঘরটা তালা দিইনি, সেই ঘরটা এখন তালা দিতে যাচ্ছি। আর আমার ছেলে বলছে তুমি ছাতা নিয়ে যাও, এখন ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি ছাতা নিয়ে নিয়ে একটা গামছা মুড়ি দিয়ে চলে যাচ্ছিলাম ওই ঘরে তালা দিতে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো চলো, টাটা।